আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস আর গুনাহ মাপের সুবর্ণের সুযোগ। এই মাসে রোজা রাখা শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু রোজার ফজিলত কতটুকু? এর মাধ্যমে আমরা কত সওয়াব পেতে পারি? আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে জানি রোজার অফুরন্ত পুরস্কার ও ফজিলত সম্পর্কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা একমাত্র আমার জন্য, আর আমি তার প্রতিদান দেব। বুখারী, মুসলিম শরীফ। আমাদের অন্যান্য আমলের নির্দিষ্ট সওয়াব রয়েছে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। সুবহানাল্লাহ। এটি কত বড় সম্মানের বিষয়! কোরআন থেকে এসেছে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারার 2 থেকে 183 নম্বর আয়াত। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম শরীফ। আমরা যদি এই রমজানে খালেস নিয়তে রোজা রাখি, তাহলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য কেউ নয়। বুখারী, মুসলিম শরীফ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধের চেয়েও উত্তম। বুখারী, মুসলিম। হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি স্থান রয়েছে যেখানে শুধু রোজাদারদেরই স্থান দেওয়া হবে। তিরমিজি শরীফ। রমজানের প্রতিটি রোজা আমাদের জান্নাতের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি এই বান্দাকে দিনের বেলায় খাওয়া দাওয়া ও অন্য সব কিছু থেকে বিরত রেখেছি, তাই তুমি তাকে ক্ষমা করে দাও। মুসলিম শরীফ। আমাদের প্রতিদিনের রোজা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। এটা কত বড় নিয়ামত! একবার ভেবে দেখুন। হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের অত্যাচারীদের দোয়া। তিরমিজি শরীফ। রমজানে আমাদের উচিত ইফতারের সময় বেশি বেশি দোয়া করা, কারণ এই মুহূর্তে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। রোজা কিয়ামতের দিনে রক্ষা দিবে। হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো এক ঢাল যা মানুষকে দোজখের আগুন থেকে রক্ষা করে। বুখারী ও মুসলিম শরীফ। এই পৃথিবীতে আমরা সামান্য কষ্ট সহ্য করি, কিন্তু এর বিনিময়ে চিরস্থায়ী নাজাত পাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জন্য এক মহা নিয়ামত। এটি এমন এক মাস যেখানে আমরা সামান্য ত্যাগের বিনিময়ে অফুরন্ত সওয়াব পেতে পারি। তাই আসুন আমরা প্রতিটি রোজাকে আল্লাহর জন্য রাখি, তার সন্তুষ্টি অর্জন করি এবং জান্নাতের পথে এগিয়ে যাই। আপনি কি চান আপনার পরিবার ও বন্ধুরা এই বরকতময় তথ্য জানুক? তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।